বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আমাদের মুরগিতে কোথায় ডিম দিচ্ছে। এইখানেই ও রেগুলার ডিম দেয়। আমাদের 3টে মুরগিতে প্রত্যেক দিন ডিম দেয় এক এক করে। আর আজকে এটা আগে বসেছে, আর একটা চলে আসবে একটু পরেই এখানে। আর এই যে আমাদের খেঁচা, এই যে খেঁচায় দেয়, যখন আটকে রাখি খেঁচার মধ্যে তখন দেয়, কিন্তু যখন মুরগিটা ছেড়ে দিই তখন বাইরে দেয়। এই যে এই জায়গাটায় ও প্রত্যেক দিন ডিম দেয়। এখন বসেছে দিতে, দেওয়া হয়ে গেলে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন মুরগিতে ডিম দেওয়া হয়ে গেছে। মুরগি এই দেখুন, এই যে ডিমটা আমি নেবো আবার। এই যে মানে তোলাও মুশকিল, এমন জায়গায় ডিম দেয়। এই দেখুন একদম গরম ডিমটা। ওই যে ডাকাডাকি শুরু করে দিয়েছে, দেওয়া হয়ে গেছে। একটা বসবে একটু পরে। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি হবে দুর্দান্ত একটা রেসিপি হবে। এই দেখুন পাবদা মাছ নিয়েছি, এই পাবদা মাছের লাল ঝাল করব। তা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে একটা রেসিপি করব না, এর সাথে উচ্ছে আলু ভাজা করব। তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন মাছগুলো কেটে নিই। আর এই দেখুন টাকি মুরগিটা যেখানে যাব সেখানেই যাবে, ও একা হয়ে গেছে। আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানেই ও যাবে আমার পেছন পেছন। মাছগুলো কেটে নেব। এই মাছগুলো সবাই কাটতে পারবে, একদম ঝামেলা নেই, আঁশ নেই, কিছু নেই। যে না কাটতে পারে, মাছ কোনোদিন কাটেনি, সেও কাটতে পারবে। আমি এই ঠোঁটটা ফেলে দেবো। এবার এরকম টান দেবো, সব নোংরাগুলো বেরিয়ে আসবে পেট থেকে। একটা মাছ আমার কাটা হয়ে গেল। এইভাবে বাকি মাছগুলো কেটে নেব এক এক করে। বন্ধুরা এই দেখুন পাবদা মাছগুলো কেটে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এর ফাঁকে আমি সব মশলাগুলো গুছিয়ে নিয়ে এসেছি। আজকে যে বলেছি উচ্ছে আলুর ভাজা করব, সেটাও আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে উচ্ছে কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিই, আর আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ, আর সামান্য সর্ষের তেল দেবো। এই মাছগুলো খুব নরম আর একটু ফাটে ভাজার সময়, তার জন্য তেলটা দিয়ে দিলাম, আর ফাটবে না বেশি। মাছগুলো খুব সাবধানে ভাজতেও হবে আর মাখাতেও হবে। লবণ হলুদ, এই যে তেল দিয়েছি, তেলের জন্য ভালোভাবে মাছের লবণ হলুদটাও মিশে গেছে। হ্যাঁ মা, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু লবণ দেবো আমি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে। মাছগুলো উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে, দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। এবার কেটে রাখা টমেটো দেবো, এবার লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এবার জল দিয়ে দেবো, আমি জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। এবার উচ্ছে আলু ভেজে নেব। উচ্ছেগুলো একটু লবণ মাখিয়ে নেব, আর একটু হলুদ দেব। আগে থেকে উচ্ছে আলুতে লবণ হলুদ মাখিয়ে রাখলে তেল কম লাগে ভাজার সময়। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো একটু ভেজে নিলাম, এখন কুচানো আলুগুলো দেবো। তাহলে আর উচ্ছেগুলো কাঁচা কাঁচা থাকবে না, অনেক সময় একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি আগে থেকে উচ্ছেগুলো ভেজে নিয়েছি। সামান্য লবণ দেবো, উচ্ছে তো লবণ দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো। উচ্ছে আলু বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এইভাবে উচ্ছে আলু ভাজলে একদমই তিতো লাগে না। আলু উচ্ছে ভাজা আমার সেই লাগে, হেভি লাগে। একটুও তিতো লাগে না। দারুণ লাগছে।
তো বন্ধুরা দেখলেনই তো কীভাবে আলু উচ্ছে ভাজলাম। আগে উচ্ছেটা ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপরে আলু কুচানোটা দিয়েছি। এতে একটু তিতো লাগে না, আপনারাও এরকমই ভাজবেন, তাহলে ভালো লাগবে বেশি। এবার পাবদা মাছ খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ লাগছে। এবার মাছটা খেয়ে বলবো। মাছটা খুবই ভালো, টাটকা আর খুব স্বাদ। তো বন্ধুরা দুটো রেসিপি তো আপনারা দেখলেনই, উচ্ছে আলু ভাজা আর পাবদা মাছের লাল লাল ঝাল করেছি। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।